আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কিছু বিষয় জানেন যেটি বিস্ময়কর, যেটি কেউ জানে না, সেরকম একটি ঘটনা আমাদের বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ঘটনাই বিস্ময়কর, তবে একটি ঘটনা তোমরা শোনো। একদিন তিনি আমার ঘরে আসলেন, আমার সাথে শয়ন করলেন। কিছুক্ষণ পরে আমাকে বললেন, আয়েশা, আজ আমার রবের জন্য আমাকে ছেড়ে দাও, আমি ইবাদত করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আপনার সংসর্গ, আপনার উপস্থিতি কামনা করি, সেই সাথে এটিও কামনা করি আপনি যেন আল্লাহর ইবাদত করেন। তিনি উঠে গেলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, তিনি কাঁদতে শুরু করলেন। তিনি কাঁদছেন, তার দাড়ি মোবারক ভিজে গেল, তার বুক ভিজে গেল, তিনি সিজদায় গেলেন, জায়নামাজ ভিজে গেল এবং অনবরত তিনি ক্রন্দন করতে থাকলেন। কাঁদতে কাঁদতে এরকম অশ্রু ছড়াতে রাসূলকে আমি আর কখনো দেখিনি। এই অবস্থায় ফজর হয়েছে। ফজরের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূলকে ডাকবার জন্য। রাসূলের চোখে অশ্রু দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনার সমস্ত গুনাহ আল্লাহ তো মাফ করে দিয়েছেন। তিনি বললেন, বেলাল, আজ রাতে আমার উপর একটি আয়াত নাযিল হয়েছে, এরকম আয়াত আর কখনো নাযিল হয়নি। সেই আয়াতটি হলো সূরা আলে ইমরানের শেষের শেষ দিকের আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই আয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে তিনি সারা রাত ক্রন্দন করেছেন। এই আয়াতটি আমরা যে বুদ্ধিজীবী যে অর্থে বলি, সেই অর্থেই এই আয়াতটি নির্মিত, সেই অর্থেই প্রকাশ করে যে পৃথিবীর সবকিছু নিয়ে আমাদের ভাবতে হবে। প্রিয় বন্ধুরা, নজরুল সে কথাই বলেছেন, আছে যে কোরআন মোদি জাতীয় পরম শক্তি করা, ওরে দূর ভাগা, এক কোনা তার পেয়েছিস কেউ তোরা, সেই সে নামাজ রোজা আছে আজও, সেই সে কালমা আছে আজও, উঠলায় আবে জমজম কাবা শরীফের কাছে, নামাজ পড়িয়া রোজা রেখে আর কলমা পড়িয়া সবে, কেন বলেছিস দলে দলে সব মতল গাহিতে যাবে, সব আছে তবু সবের মতল ভাগাড়ে পড়িয়া কেন, ভেবেছিস কেউ কওমের পীর নেতা কেন হয় হেন, আজিও তেমনি জমায়েত হয় ঈদগাহে মসজিদে, ইমাম পড়েন খুতবা শ্রোতার আঁখি ভুলে আসে নিদে, যেন দলে দলে কলের পুতুল শক্তি সূর্যহীন, নাহি কো ইমাম বলিতে হইবে ইহারা মুসলিম, খোঁজিয়া দেখিল মুসলিম নেই কেবল কাফের ভরা, কাফের তারই বলি যারে ঘিরে আছে শত ভীতি জরা। প্রিয় বন্ধুরা, এটি হলো কোরআন। সেই কোরআন আমাদের হাতে আছে। কোরআনকে প্রত্যেকটি বিশ্বাসের উচিত তার ব্যক্তিগতভাবে কোরআনকে বুঝে নেওয়া। এর বিকল্প কোনো কিছু আল্লাহ রাখেননি এবং ইসলামও রাখেনি। আসুন আমরা কোরআনকে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি মানুষের কোরআনকে বুঝে নিই। আমার জন্য কি নির্দেশনা আছে, আমার জাতির জন্য কি নির্দেশনা আছে, আমার বিশ্বের জন্য কি নির্দেশনা আছে।